আপনি কি জানেন ইসলামের ইতিহাসে কোন খলিফার শাসনামলকে উমাইয়া খিলাফতের স্বর্ণযুগ বলা হয়? কোন শাসকের সময় মুসলিম সাম্রাজ্যের পতাকা আন্দালুস থেকে সিন্ধু নদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল? তিনি হলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। আজকের ভিডিওতে আমরা তার জীবন ও শাসনকালের বিস্তারিত ইতিহাস জানব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। শুরু করছি পরিচয় পর্ব দিয়ে। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া বংশের ষষ্ঠ খলিফা। তার পূর্ণ নসবনামা হল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আল হাকাম। তিনি জন্মগ্রহণ করেন 668 খ্রিস্টাব্দে দামেস্কে। তার পিতা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, যিনি উমাইয়া সাম্রাজ্যের পুনর্গঠক ও পঞ্চম খলিফা। তাকে নিয়ে বিস্তারিত ভিডিও আছে, দেখে নিবেন ইনশাআল্লাহ। ওয়ালিদের মাতা ছিলেন ওয়ালিদা বিনতে আবদুল্লাহ, যিনি এক মর্যাদাপূর্ণ পরিবার থেকে আগত। শৈশব থেকেই ওয়ালিদ আরবি সাহিত্য, কুরআন ও ইসলামী শিক্ষায় প্রশিক্ষিত হন। তিনি কুরআন তিলাওয়াতে অত্যন্ত পারদর্শী ছিলেন। এমনকি কিছু ইতিহাসবিদ উল্লেখ করেছেন, ওয়ালিদ ছিলেন প্রথম খলিফা যিনি নিজ হাতে কুরআনের কপি লিখেছিলেন। শিশুকাল থেকেই তার মধ্যে শাসনযোগ্যতা দেখা যেত। তিনি রাজনীতি, প্রশাসন ও নেতৃত্বের কৌশল শিখেছিলেন বাবার কাছ থেকে। ফলে যুবক বয়সেই তিনি সাম্রাজ্য পরিচালনার জন্য প্রস্তুত হয়ে ওঠেন। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের খলিফা হওয়ার পটভূমি 705 খ্রিস্টাব্দে ওয়ালিদের পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান মৃত্যুবরণ করলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক খলিফা হিসেবে শাসনভার গ্রহণ করেন। তখন উমাইয়া সাম্রাজ্য তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় ছিল, কারণ তার পিতা দীর্ঘ সময় ধরে বিদ্রোহ দমন এবং প্রশাসনিক সংস্কার সম্পন্ন করেছিলেন। প্রশাসনের একীকরণ, কর ব্যবস্থা ও সেনা ব্যবস্থা সংস্কার করার ফলে সাম্রাজ্য ধীরে ধীরে সুসংগঠিত হয়ে উঠেছিল। কিন্তু ওয়ালিদের দায়িত্ব ছিল কেবল স্থিতিশীলতা রক্ষা করা নয়, বরং তার দায়িত্ব ছিল এই স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করা এবং সাম্রাজ্যকে পূর্বে অগ্রহণযোগ্য অঞ্চলে বিস্তৃত করার জন্য কৌশল নির্ধারণ করা। তিনি বুঝতেন, প্রশাসনিক ক্ষমতা, শক্তিশালী সেনা এবং দক্ষ প্রশাসকদের সমন্বয় ছাড়া এটি সম্ভব নয়। সিংহাসনে বসার পরই ওয়ালিদ তার শাসনামলে উল্লেখযোগ্য পরিবর্তন ও পরিকল্পনা শুরু করেন। তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে শক্তিশালী সেনাপতি ও প্রশাসকদের নিয়োগ দেন। তার ভাই মাসলিমা ইবনে আব্দুল মালিক পূর্বাঞ্চলীয় সীমান্ত অঞ্চলের দায়িত্ব নেন। সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম মধ্য এশিয়া অভিযান নেতৃত্ব দেন। মুসা ইবনে নুসায়ের উত্তর আফ্রিকা ও আন্দালুস বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারিক ইবনে জিয়াদ আন্দালুসের জন্য অভিযানের নেতৃত্ব নেন এবং ভৌগোলিকভাবে মুসলিম সাম্রাজ্যের বিস্তারকে নতুন উচ্চতায় নিয়ে যান। ওয়ালিদের এই কৌশলী নেতৃত্বের কারণে উমাইয়া খিলাফতের সৈন্যরা সুসংগঠিত ও শক্তিশালী অবস্থায় ছিল। তার নেতৃত্বে প্রশাসন, সামরিক অভিযান এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা একসাথে কাজ করতে থাকে, যা সাম্রাজ্যের বিস্তারের জন্য অপরিহার্য ছিল। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কৃতিত্ব সমূহ। ওয়ালিদের শাসনকালকে বলা হয় উমাইয়া সাম্রাজ্যের বিস্তার যুগ। তার সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম মধ্য এশিয়া জয় করেন, যার ফলে বুখারা, সমরকন্দ, ফারগানা পর্যন্ত ইসলামী শাসন বিস্তৃত হয়। হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন ওয়ালিদের সময়ে ইরাক অঞ্চলের গভর্নর। হাজ্জাজ ইবনে ইউসুফ তার ভাগ্নে ও সেনাপতি মুহাম্মদ ইবনে কাসিমকে সিন্ধু অভিযানের দায়িত্ব দেন। মুহাম্মদ ইবনে কাসিম 711 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। ফলে ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামী শাসনের সূচনা হয়। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আরেক সেনাপতি মুসা ইবনে নুসায়ের উত্তর আফ্রিকা জয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তার সেনাপতি তারিক ইবনে জিয়াদ 711 সালে স্পেন বা আন্দালুস জয় করেন। এভাবেই ইউরোপী ইসলামের পতাকা উঠতে শুরু করে। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চলতে থাকে। তার ভাই মুসলিমা ইবনে আব্দুল মালিক কনস্ট্যান্টিনোপল পর্যন্ত অগ্রসর হন। এইসব অভিযানের ফলে ওয়ালিদের শাসনামলেই মুসলিম সাম্রাজ্য ভৌগোলিকভাবে সবচেয়ে বড় অবস্থায় পৌঁছে যায়। ওয়ালিদের স্থাপত্য ও উন্নয়ন। ওয়ালিদ শুধু বিজেতা নন, বরং স্থপতি খলিফা হিসেবেও পরিচিত। তিনি দামেস্কে নির্মাণ করেন মসজিদি উমাই,
যা আজও ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন। তিনি মদিনার মসজিদে নববী সম্প্রসারণ করেন, জেরুজালেমের মসজিদুল আকসা সংস্কার করেন, বহু হাসপাতাল, দারুল শিফা, রাস্তা ও সেতু নির্মাণ করেন, দরিদ্র ও অসহায়দের জন্য দাতব্য ব্যবস্থা চালু করেন। ওয়ালিদের প্রশাসনিক উন্নয়ন। পিতার মতো তিনিও আরবি প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করেন। তিনি তার সেনাবাহিনীকে সংগঠিত করেন এবং সৈন্যদের বেতন বৃদ্ধি করেন। কর ও ডাক ব্যবস্থা আরও উন্নত করেন, যাতে খেলাফতের যোগাযোগ ও অর্থনীতি আরও সমৃদ্ধ হয়। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের চরিত্র ও গুণাবলী। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন দৃঢ়চেতা ও বিচক্ষণ নেতা। তার স্বভাব ছিল গম্ভীর, কম কথা বলতেন, কিন্তু কাজের প্রতি নিষ্ঠা ছিল অনন্য। তিনি কোরআন নিয়মিত পড়তেন এবং ইসলামের প্রতি তার আনুগত্য ছিল দৃঢ়। শাসক হিসেবে তিনি কঠোর হলেও ন্যায্য ছিলেন। বিদ্রোহ দমন করতে তার হাত শক্ত হলেও সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতেন। তিনি শুধু সেনাপতি বা প্রশাসক নন, বরং দূরদর্শী নেতা, বিচক্ষণ কৌশলী ও ন্যায়পরায়ণ শাসক, যার জন্যই উমাইয়া সাম্রাজ্য তার আমলেই সুসংগঠিত এবং শক্তিশালী হয়েছিল। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের মৃত্যু ও উত্তরাধিকার। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক 715 খ্রিস্টাব্দে দামেস্কে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র 47 বছর। এই মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো উমাইয়া সাম্রাজ্যের জন্য এক সোনালী যুগের সমাপ্তি সূচিত করেছিল। ওয়ালিদের শাসনামলে মুসলিম সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রায় ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তৃত হয়েছিল। তার প্রশাসনিক সংস্কার, সেনা ব্যবস্থাপনা এবং স্থাপত্য নির্মাণ সাম্রাজ্যের স্থায়িত্ব নিশ্চিত করেছিল। ওয়ালিদের মৃত্যুর পর খলিফার দায়িত্ব গ্রহণ করেন তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক, যিনি ওয়ালিদের নীতি ও শাসন দর্শনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেন। ওয়ালিদের স্থাপত্য নিদর্শন, বিশেষ করে মসজিদে উমাই ও মসজিদে নববীর সম্প্রসারণ, আরও পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাসে স্থায়ী উদাহরণ হয়ে রয়ে গেছে। ইতিহাসবিদরা তাকে কেবল একজন শক্তিশালী শাসক হিসেবেই নয়, বরং উমাইয়া সাম্রাজ্যের স্থায়ী ও দীর্ঘস্থায়ী ভিত্তি গড়ে তোলার নেতা হিসেবে স্মরণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন উমাইয়া খলিফাদের মধ্যে আপনার মতে কার শাসনকাল সবচেয়ে গৌরবময় ছিল। আর নতুন ইতিহাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।